हम जड़ से मिटा देंगे। अय तथामं तांस तथैव भजाम्यहम् मम वर्तामनुवर्तन्ते मनुष्ये ना जयते म्रियते व कदाचित् नायं भूत्वा भविता वा न भूयो अजो नित्यो शाश्वतो हयं पुराणो ना हन्यते हन्यमाने शरीरे। श्रीमद् भगवत गीता अध्याय 2 मंत्र नम्बर 20। उपस्थित सम्मानित आजके सभार योग्यतम निर्वाचित सभापति साहेब, मुअज्जज ओ मोहतरम जुगेर श्रेष्ठ महामानव उलमाए केराम, मेहमानाने इज़ाम, दूर दूरान्त थेके आगत इस्लाम प्रेमिक दीन प्रेमिक मुसलमान भाईरा, पर्दार आड़ालेर अबला सरला सम्मानिता मा ओ बोनेरा, रब्बे करीमेर दरबारे लाख कोटी लक्ष कोटी अगणित अफुरন্ত शुकुर ও সুজুদ যে মহান মালিক আমাকে আপনাকে খুব আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে গোটা থানা থেকে গোটা এলাকা থেকে খুব যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই সুন্নতি মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে জিকির, জিকিরের ভাই বিশাল বড় একটা পাওয়ার আছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি জিকির করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, বড় বড় বিপদ জিকিরের মাধ্যম দিয়ে সরে যাওয়া সম্ভব। অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়ে যায়। আপনারা খুব ভালোভাবেই জানেন, ওই যে 3 জনে যাচ্ছিল, গুহার ভিতরে প্রবেশ করলো, পাথর আসলো, পাথর দিয়ে ঢাকা পড়লো, পাথরখানা সরে গেল। তার একমাত্র মাধ্যম ছিল আল্লাহ পাককে স্মরণ করা। নবীর বেটি ফাতেমা আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বু জান, মালে গনিমতের মাল থেকে যদি আপনি একজন কোন খাদেম আপনি আমাকে দিয়ে দিতেন, তাহলে আমার কাজকর্মের জন্য খুব সহজ হতো। নবীজি আমার বলছেন, আচ্ছা ওই খাদেম দেওয়া থেকে তোমাকে কি আমি ওর থেকে ভালো আর অতি উত্তম জিনিস কি আমি তোমাকে দেব না বা বলে দিব না? হযরতে ফাতেমা তিনি বলতেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি আমার তখন তিনি শিখিয়ে দিলেন, ওই খাদিম ওই গোলামের থেকে আমি তোমাকে আরো ভালো জিনিস দিচ্ছি। তা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 34 বার পড়বে। তোমার কাছে ওই খাদেম, ওই নৌকার, ওই চাকর, ওই গোলাম থেকে পাওয়া আরো বেশি অতি উত্তম বলে গণ্য হবে। আপনি স্মরণ করেন, একটা কথার জবাব দিয়ে, একটা মানুষকে যদি পানির ভিতরে রেখে দেওয়া হয়, লোকটা কতক্ষণ বাঁচবে ভাই? 4 থেকে 5 মিনিট, হাইস্ট 10 মিনিট। কিন্তু জিকিরের এত পাওয়ার, জিকিরের এত ক্ষমতা যে একটা মানুষ তাফসীর ভাষায় পাওয়া যায়, কেউ লেখে 3 দিন, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 40 দিন পর্যন্ত হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছিলেন আর ছিলেন সেই জায়গায় 40 দিন পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে স্মরণ করেই সেই জায়গাতে উপস্থিত ছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই দোয়া এই জিকির করে আল্লাহকে স্মরণ করে সেই জায়গায় 40 দিন পর্যন্ত আছেন, বেঁচে আছেন। যেই জায়গার শ্বাস নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা থাকে না, মাধ্যম নেই, সেই জায়গাতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে আছেন। আল্লাহ পাক জবাবে বলেছিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করলেন এবং তিনি বলে দিলেন, ও হে পৃথিবীর মানুষ, আমার বান্দারা, আমার বান্দিরা, আজ পর্যন্ত এই দুনিয়ার মাটিতে কোনোদিন যদি কোন রকমের কোনো বিপদে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমি রব্বুল আলামিন ওই বিপদ থেকে ওই বান্দাকে আমি রব্বুল আলামিন উদ্ধার করে নিব। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আজ পর্যন্ত সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন তিনি খুলে রেখে দিয়েছেন, বন্ধ হয়ে যায় না। সুতরাং জিকির ইজ দ্য মোস্ট এন্ড পাওয়ারফুল টুল এন্ড ইউ ক্যান চেঞ্জ ইওর লাইফ অনলি বাই দ্য জিকির। যদি আপনার লাইফটাকে চেঞ্জ করতে চান, বদলাতে চান, তাহলে জিকির ও আজকারে মগ্ন থাকেন। খুব তখন থেকে ওয়াজ শুনতেছে, জিকির ও আজকারটা এইটুকু বাড়ি নিয়ে যান। আমার ভাইরা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদের কোনো কাজ নাই। আল্লাহ পাক তাদেরকে কাজ দিয়েছেন শুধুমাত্র ঘুরে বেড়ার। ওই ফেরেশতাগণ শুধুমাত্র ঘুরে বেড়ায়। আল্লাহ নবী তিনি বলেন, ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ ইলা হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহ নবী তিনি বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে তাদের কোনো কাজ নাই, শুধুমাত্র তারা খালি ঘুরে বেড়ায়। এইরকম যখন কোনো মজলিস দেখে নাই, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা যখন বলেন, তোমরা যেই সমস্ত লোকদেরকে খুঁজতেছো ওই সমস্ত লোকেরা কিন্তু এই জায়গায় বসে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। ফেরেশতাগণ সবাই তখন উপস্থিত হয়ে যান। মজলিস শেষে আল্লাহর কাছে যখন ফেরেশতা চলে যান, আল্লাহ পাক বলেন, আমার ওই সব বান্দাদেরকে কেমন অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতা বলেন, রব্বুল আলামিন, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমরা সেই জায়গায় জিকির ও আজকারে মগ্ন রেখে আসলাম। তারা কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে এবং তারা জলসা শুনছে, ওয়াজ ও মাহফিল তারা শুনতেছে। আল্লাহ পাক তখন বলেন, আমার ওই সমস্ত বান্দারা আমাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, না রব্বুল আলামিন, আপনাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার এই বান্দারা আপনাকে যদি দেখে নিত তাহলে তারা আরো বেশি বেশি করে জিকির আজকার করত। যদি তারা আপনাকে দেখে নিত তাহলে পলসা গ্রামের মাটি দিয়ে জালসা হচ্ছে, তারা কোনোদিন ভেঙে যেত না। জালসা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত থাকতো। ইয়া রাব্বুল আলামিন সবকিছু বলার পর আল্লাহ পাক তখন বলবেন, আমার এই সমস্ত বান্দারা আবার আমার কাছ থেকে কি চায়? আল্লাহ তখন যখন এই কথা বলেন, ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, আপনার কাছ থেকে তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন, তারা কি আমার জান্নাত খানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন, না না, আপনার জান্নাত খানাকে দেখে নাই। যখন দেখে নাই তাহলে তারা যদি আমার জান্নাত খানাকে দেখে নিত তাহলে তাদের অবস্থাটা কেমন হতো? ফেরেশতাগণ তখন বলেন, রব্বুল আলামিন, তারা আপনার জান্নাত খানাকে বেশি বেশি করে আর চাইতো। আবার আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও আবার বলবেন, তারা আবার আমার কাছ থেকে কি পানা চায়? ফেরেশতাগণ, রব্বুল আলামিন, আপনার সে দাও দাও করে জ্বলন্ত আগুন, যেই জায়গায় আগুনের মধ্যে আল্লাহ ওই বান্দারা যেতে চায় না, ওই জাহান্নামের কথা তারা শুনেছে, ওই জাহান্নাম থেকে তারা আসলে চায়। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও তারপরে বলবেন, তারা আমার ওই জাহান্নাম খানাকে দেখেছে নাকি? ফেরেশতাগণ তখন বলেন, না রব্বুল আলামিন, আপনার জাহান্নাম খানাকে দেখে নাই। যদি তারা আমার জাহান্নাম খানা দেখে নিত অবস্থা কি হতো? আল্লাহ পাক যখন একথা বলেন, ফেরেশতাগণ তখন বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার ওই বান্দারা যদি আপনার জাহান্নাম খানাকে দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে কান্না করতো, তাহলে তারা কোনোদিন তারা হাসতো না। যখন এই কথা বলার পর আল্লাহ পাক তখন ওই ফেরেশতাদের উপস্থিত রেখে তখন বলবেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, ফা ইন্নী উশহিদুকুম ক্বাদ গাফারতু লাহুম। ওরে আমার ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি বলতেছি, এই জায়গায় এই পলসা গ্রামের মাটিতে যত সময় জালসা শুনছে, জিকির আজকার করছে, আল্লাহ পাককে স্মরণ করতেছে, ফেরেশতাগণ কি আল্লাহ পাক তিনি সাক্ষ্য রেখে বলবেন, ওরে আমার ফেরেশতাও, যাও যাও যাও,
উপস্থিত যত সবাই এই জায়গায় বসে বসে আমার জিকির ও আজকার শুনতেছিল, আমার জিকির ও আজকার করতেছিল, আমি উপস্থিত সমস্ত বান্দাগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত মহান, এই সৃষ্টি জগত তার প্রমাণ, তিনি একই অদ্বিতীয় আল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হু আল্লাহু আহাদ। নারে তাকবীর। ভোল্টেজটা একটু বাড়ায়েন, এমনি তো রাত হয়ে গেছে অনেক, তারপরে লোক তো ভাঙ্গা ভাঙ্গা। যে কটায় লোক আছেন একটু ভোল্টেজ, আপনারা একটু ভলিউমটা বাড়াবেন, তাহলে আমার মধ্যে একটা জোশ সৃষ্টি হবে। তাহলে যাক আলহামদুলিল্লাহ, যতক্ষণই বলবো তাহলে একটা জমবে খেলাটা। যে হোক, আল্লাহ তৌফিক দিক, আমিন। সুতরাং কথা বলতেছিলাম যেটা, যে এই যে জিকির আজকার করবেন আল্লাহ পাক নেকি লিখে দিবেন। জিকির আজকার করবেন না, মরা হয়ে যাবেন, অন্তরটা মরে যাবে, কলিজাখানা মরে যাবে, দিলটা মরে যাবে। জিকির আজকার করে করেই সেই ইমানের সেই ব্যাটারিটাকে চার্জ করা যায়। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, আমরা জানি ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা আর ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বিন্দু মাত্র যদি নেকির কাজ করো, সেটুকুই আমি আল্লাহ পাক অ্যাড করে দিব, নেকির আমলনামার খাতায় লিখে দিব। আর বিন্দু মাত্র বান্দা তুমি যদি গুনাহ করো, তাহলে সেই জিনিসটা আমি আল্লাহ তোমার আমলনামার খাতায় লিখে দিব। তাহলে এই জায়গায় জানার সময় বসে আছেন, একটু চুপচাপ হয়ে জিকির ও আজকার গুলো করিয়েন। বেদ দাও এক কথা, বেদের যখন খুললেন বেদ, তখন বেদের ভাষা তো এক কথাই বলছে, আয়ে তথামং তাং স্থৈবা ভজাম্যহম মম বর্তমাनु बर्तन्दे मनुष्य। दुनिया में रह रहे हो, इस दुनिया में रहते हुए अगर तुमने जरा सी थोड़ी सी भी अगर नेकी कर ली है, तो तुम्हारे नामाए आमाल में नेकी लिख दिया जाएगा। দুনিয়াতে থাকাকালীন একটু বিন্দু মাত্র নেকির কাজ করলেও আল্লাহ নেকি লিখে দিবেন, আর গুনাহের কাজ বিন্দু মাত্র করলেও সেটাও কিন্তু লিখে দিবেন। এ কথা বিদের ভাষাও খুব স্পষ্ট করে বলছে। ভাই, দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে। আমরা তো দুনিয়ার বুকে চিরজীবনের জন্য তো থাকার জন্য আসি নাই, আজকে আসি, কাউকেই নাই। How many people living in this world? Every people will have to go back to Lord. সকলকে আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। এই কথা একটু থিঙ্ক করেন, চিন্তা করেন। বেদ আবার একটা কথা বলছে কি, না যাইতে মিরিয়াতে বা কদাচিৎ নায়ং বুদ্ধ ভবিতা বা নভয়। শ্রীমদ্ ভগবত গীতা এই জায়গায় বলছে কি, অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 20, না যাইতে মিরিয়াতে বা কদাচিৎ নায়ং বুদ্ধ ভবিতা বা নভয় অজো নিত্য শাশ্বত আয়ং পুরানো না হন্নতে হন্যমানে শরীরে। আবার এই জায়গায় কথা বলা হচ্ছে কি, যে এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবেন, এই দুনিয়ার বুকে থাকাকালীন এই জিসিম, এই শরীরটা পড়ে থাকবে, এই শরীরটা পড়ে থাকবে, কিন্তু রূহ যেটা, আত্মা যেটা, এটা উড়ে চলে যাবে। জীবনটা, শরীরটা নষ্ট হয়ে গেল, আত্মা কিন্তু কোনোদিন নষ্ট হয় না। আত্মা যতদিন থাকবে, আত্মা এই জীবন, এই শরীরটা একদিন নষ্ট হয়ে যায়, মাটিতে খেয়ে ফেলবে, কিন্তু আত্মা কোনোদিন আপনার নষ্ট হবে না। মনে রাখতে হবে আমার ভাইরা, এই পৃথিবীতে আছেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যখন যাবেন, তখন এই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, নামায় আমাল কোন হাতিয়ে ধরিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, আমার ভাইরা দেখেন আমার দিকে, আল্লাহ পাক যখন এই तमाम দুনিয়া যখন বানাবেন, তার মখলুক গুলোকে যখন সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন, বেঈমানদের বের হওয়ার কোন রকমের কোথায় রাস্তা নাই। রহমত দিয়ে আর দয়া দিয়ে আল্লাহ পাক तमाम জগৎটাকে তিনি সাজিয়ে রেখে দিয়েছেন। তবে শুধু রহমত দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছেন এমনটা না, আবার গজব দিয়েও আল্লাহ পাক দুনিয়ার কোন জায়গায় মাটিতে আল্লাহ পাক তিনি গজব দিয়ে। এই তো মাত্র আজকে থেকে 7 দিন চলছে, আজকে থেকে 7 দিন চলছে সেই আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলেসের সেই দাবানল শহরের মধ্যে যে ফায়ার যেটা শুরু হয়েছে,
জঙ্গলের মধ্যে গাছে ঘষা লেগে এক জায়গায় আগুন সৃষ্টি হলো, সেই জায়গা থেকে গাছে আগুন লাগলো, আবার সেই আগুনটা যেতে 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 অন্য গাছে লাগলো, এই আগুন আবার অন্য ঝাড়িতে লাগলো, এই ঝাড়ি থেকে আবার অন্য ঝাড়িতে, ওই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ। আল্লাহ পাকের এমন একটা আযাব চলে আসলো, ভাই এটাকে আযাব ছাড়া রহমত তো বলতে পারি না, এটা তো এক ধরনের আযাব। যেই জায়গায় বেহায়াপনা আর নোংরাতে যেই জায়গায় ভরেছিল, আর ইসরায়েল যখন হামাসকে, আর ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধের ময়দানে লিপ্ত হয়েছিল, ইসরায়েল হামাসের মাটিতে গাজায় মুসলমানদেরকে, একেবারে নিরীহ মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করতেছিল, আর মুসলমানরা থরথর করে কেঁপে কেঁপে সেই জায়গায় বোমা আর বারুদের আঘাত খেয়ে খেয়ে তারা ছিল। আর এই জায়গায় সবচেয়ে যেটা বড় সহযোগিতা ছিল তা হচ্ছে আমেরিকা, তা ছিল সবচেয়ে বড় আমেরিকা। আর এই জায়গায় আল্লাহ পাকের রহমত দিবেন কোনোদিন হতে পারে না, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল, কোনোদিন হতে পারে না। আল্লাহ পাক সেই জায়গায় এমন গজব ঢেলে দিলেন, এটা রহমত তো আমি কোনোদিন বলতে পারি না, এ কথা গজব ছাড়া হতেই পারে না। আল্লাহ পাক এমন গজব দিলেন, এমন গজব দিলেন, গাছে গাছে আগুন তো ঘষা লাগলোই লাগলো, আবার আল্লাহ পাক তিনি একটা হাওয়া সৃষ্টি করলেন, এমন হাওয়া যে গাছের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, এই আগুনের মধ্যে একটা হাওয়া যে সৃষ্টি হলো, এই হাওয়ার মাধ্যম দিয়ে আগুন চলে গেল লস অ্যাঞ্জেলসের দাবানল শহরে চলে গেল। আর এই জায়গায় হলিউডের যত নায়ক নায়িকা, যত গুন্ডারাজ ছিল, এই সমস্তদের বাড়ি ঘর পুড়িয়ে একেবারে একাকার করে দিল। আমেরিকার সে লস অ্যাঞ্জেলসের দাবানল শহরের একেবারে বরবাদ করে দিল, ধূলিসাৎ করে দিল। আর একদিকে আপনি মনে করেন যেই জায়গা গাজার মাটিতে উপস্থিত যারা ছিল, গাজার মাটিতে উপস্থিত থাকায় মুসলমানরা যেমন ঘর ছাড়া করে দিয়েছে, ঘর যেমন তারা এদিক থেকে ওদিক তাদের ঘরগুলো যেমন জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, আল্লাহ পাকের গজব এমন আসলো আমেরিকার মাটিতে, সেই জায়গাতে আল্লাহ পাক এমন গজব ঢেলে দিলেন, থাকতে পারে নাই, থাকতে পারে তাদের কোটি কোটি আরব মিলিয়ন মিলিয়ন ডলার টাকা পয়সা বাড়ি করে সবকিছু আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছে। এটা আল্লাহ পাকের মারনা তো আর কি ভাই, আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, সেটা যদি জ্বলে পড়ে ছাই হয়ে যায়, তাহলে এটা কি? এটা আল্লাহর একটা মারনা তো আর কি? অবশ্যই। সুতরাং মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয়। কিছুক্ষণ আগে আপনারা শুনতেছিলেন মৌলানা আব্দুল করিম সাহেবের মুখ থেকে যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু মনে করিয়েন না যে ছেড়ে দিয়েছে। भाई आज तुम्हारी बारी तो कल फिर उसकी बारी ये आना ही है। इस्लाम वो पौधा है कि जितना काटोगे उतना हरा होगा, जितना तुम तराशोगे उतना ही उभरेगा। ইসলামের সঙ্গে যতটাই তুমি দুশমনি করার চেষ্টা করবা কোনোদিন ঠেকিয়ে তুমি পারবে না। ভাই ইসলাম একটা আলাদাই ধর্ম। আল্লাহ পাক তিনি জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ likes only one religion and that called to Islam. When you look in this world, in that time you look করে দেওয়ানো হলো জেলের মধ্যে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ পাক যাকে বাঁচাবেন মারার কারো ক্ষমতা নাই, আর আল্লাহ পাক যাকে মারবেন বাঁচানোর কারো ক্ষমতা নেই। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি যখনই তিনি তাফসীর যাও দৃশ্যটা দেখে এসো, চাকর যখন ওই জেলের মধ্যে গেল দেখে আসে, দৃশ্যটা যখন দেখতে গেল দেখার পরে অবাক হয়ে গেল। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি দিলালিল কুরআন এই গ্রন্থখানা, এই তাফসীরখানা তিনি তার জন্য পাহারাদার হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, কি ওয়াকিয়া রে ভাই! আল্লাহ যাকে মারতে চায় পর তখন তারা কতই না আঘাত দেওয়া হলো, আঘাতে আঘাত, রক্তই রক্ত ঝরিয়ে যাওয়ার পর তারপরে এই যে